আসসালামু আলাইকুম। আজকের বিষয় M2 S2 R2 was2 are2 এদের সকল ব্যবহার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা নিজেরা শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা পুরো ভিডিও লেকচারটি দেখতে থাকুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডার্ন কোশ্চেন্স এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা M2 S2 R2 was2 are2 এদের 8টি গঠনের ব্যবহার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আসুন যেভাবে শিখবেন। M2 S2 R2 পরে R2 অর্থ হয় করতে হয়। M2 S2 R2 being to থাকলে করতে হচ্ছে, have has been to থাকলে করতে হয়েছে, have has been being to থাকলে সময় ধরে করতে হচ্ছে, was were to করতে হতো, was were being to করতে হচ্ছিল, had been to করতে হয়েছিল, had been being to সময় ধরে করতে হচ্ছিল। এখন আসেন এক্সাম্পল আলোকে বাক্যের আলোকে শিখব। আমাকে কাজটি করতে হয়। আমাকে হয় মানে আই এম, করতে মানে টু ডু, কাজটি মানে দ্য ওয়ার্ক। আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। এভাবে ডু এর জায়গায় আপনি ইচ্ছে করলে হাজার হাজার বার বসে বাক্য তৈরি করতে পারবেন। তাহলে প্রথম নিয়মটি হচ্ছে আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে, তোমাকে কাজটি করতে ইউ আর টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হি ইজ টু ডু দ্য ওয়ার্ক, তাদেরকে কাজটি করতে দে আর টু ডু দ্য ওয়ার্ক, কামালকে কাজটি করতে কামাল ইজ টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে আপনি প্রতিটা নিয়ম আলোকে কমপক্ষে 10টি 20টি 50টি বাক্য তৈরি করে পড়বেন। প্রথম পড়ার পরে প্রতিটা বাক্য দিয়ে আবার 8 ধরনের পড়বেন। যে আমাকে কাজটি করতে হচ্ছে আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছে আই হ্যাভ বিন টু ডু দ্য ওয়ার্ক, আমাকে 2 দিন ধরে কাজটি করতে হচ্ছে আই হ্যাভ বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর 2 days, আমাকে কাজটি করতে হতো বা হয়েছিল আই ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছিল আই ওয়াজ বিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়েছিল আই হ্যাড বিন টু ডু দ্য ওয়ার্ক, আমাকে 2 দিন ধরে কাজটি করতে হচ্ছিল আই হ্যাড বিন বিং টু ডু দ্য ওয়ার্ক ফর 2 days। এবার আপনি ইচ্ছে করলে যে কোনো ভার্ব দিয়ে একইভাবে 8 ভাবে বাক্য তৈরি করে পড়তে পারেন এবং এই বাক্যগুলোকে আবার নেগেটিভ করে পড়ে আমাকে কাজটি করতে হয় না, হয় না মানে আই এম নট টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কি কাজটি করতে হচ্ছে আর ইউ বিং টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে প্রতিটা বাক্যকে নেগেটিভ করে পড়ুন, ইন্টিগ্রেটিভ করে পড়ুন, ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়ুন ইনশাআল্লাহ। তাহলে পুরো বিষয়টা রপ্ত হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এদের ব্যবহার 29টি গঠনে পড়ার পদ্ধতি নিয়ে আলোচনা করব। যারা নিজে শিখতে চান, অপরকে শেখাতে চান, স্পোকেন এ নন স্টপলি ইংরেজিতে কথা বলতে চান, তারা আমার ভিডিও লেকচারগুলি ধাপে ধাপে দেখতে থাকুন ইনশাআল্লাহ।